পান চিবিয়ে জনসম্মুখে পিক ফেলার অস্বাস্থ্যকর অভ্যাস নিয়ে সমস্যা বাড়ছে যুক্তরাজ্যে। পানকে নিষিদ্ধ করার দাবিতে পিটিশনের পর এবার লন্ডনের একটি কাউন্সিল এই সমস্যা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমস্যাটি সমাধানে গৃহীত পদক্ষেপে সচেতনতামূলক ব্যানারে লাগানোর পাশাপাশি নিয়মিত টহল এবং দোষীদের 100 পাউন্ড পর্যন্ত জরিমানার ঘোষণা দিয়েছে কাউন্সিলটি। আরও দেখুন রিপোর্টে। পান বা এ জাতীয় জিনিস চিবিয়ে জনসমক্ষে থুতু বা পিক ফেলা নোংরা অস্বাস্থ্যকর একটি ব্যাপার। যুক্তরাজ্যেও এই অস্বাস্থ্যকর অভ্যাস বহনকারী ব্যক্তিদের কারণে সমস্যা বাড়ছে। Pan splitting in the London borough or anywhere in the world is creating the damage for the little children, and the disease is coming from the mouth as well. There's huge impact in our community, in our environment. সম্প্রতি ইভিনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ব্রেন্ট এলাকার কিছু অংশে, বিশেষ করে ওয়েম্বলি এলাকায় পান চিবানো ব্যাপকভাবে প্রচলিত। সেখানে রক্তলাল রঙের লালার সঙ্গে তামাকের মিশ্রণ প্রায়ই ফুটপাত, টেলিফোন বক্স, এমনকি ফুলের বাগানেও ছিটকে পড়তে দেখা যায়। পানকে নিষিদ্ধ করার দাবিতে বছরখানেক আগে ব্রেন্ট কাউন্সিলের কাউন্সিলর পল লরবার সরকারের কাছে পিটিশন দাখিল করেছিলেন। I think all sorts of attempts have been made to persuade people to behave responsibly. That hasn't worked. Hopefully the petition will generate a debate, possibly some publicity, possibly some other solutions. But ultimately I think we need to have something that will actually stop the problem. এবার ব্রেন্ট কাউন্সিল জানিয়েছে তারা এই সমস্যার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তাদের মতে এটি শুধু মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতিই করে না, পরিষ্কার করতে প্রতি বছর 30,000 পাউন্ডের বেশি খরচ হয়। সর্বোচ্চ চেষ্টা, এমনকি উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিষ্কার যন্ত্র দিয়েও কিছু দাগ তোলা যায় না। সমস্যাটি দমন করার এই উদ্যোগের অংশ হিসেবে ব্রেন্ট কাউন্সিল বড়র 3টি এমন এলাকায় ব্যানার লাগিয়েছে যেখানে পান থুতু ফেলা একটি বড় সমস্যা। পাশাপাশি সেখানে কর্মকর্তারা টহল দেবেন এবং দোষীদের সর্বোচ্চ 100 পাউন্ড পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। মাহমুদ রাব্বি, ATN বাংলা, UK।